that what matters is the exercise of the power and the influence of the United States. আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নীতিমালা তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র নিজেকে বিচারের ঊর্ধ্বে মনে করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার ভাষায় ওয়াশিংটন এখন বহুপাক্ষিক সমাধানের চেয়ে নিজের ক্ষমতা ও প্রভাবকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি বিবিসি রেডিও 4-এর টুডে অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিতে স্পষ্ট হয়ে উঠেছে তারা বহুপাক্ষিক ব্যবস্থাকে ক্রমেই অপ্রাসঙ্গিক মনে করছে এবং আন্তর্জাতিক আইনকে অনেক ক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এমন এক প্রেক্ষাপটে এই মন্তব্য এলো যখন ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ ও দেশটির প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনা এবং গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই জাতিসংঘের কড়া সমালোচক। গত বছরের সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশনে তিনি জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন তিনি একাই 7টি দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটিয়েছেন, তাতে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেন, আমি বুঝতে পেরেছি জাতিসংঘ আমাদের জন্য অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্য নয়। অনুষ্ঠানে গুতেরেস স্বীকার করেন সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের সনদ মেনে চলতে বাধ্য করা যাচ্ছে না, এই কাজে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, জাতিসংঘ সংঘাত নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করলেও আমাদের হাতে শক্তিধর দেশগুলোর মতো বিশেষ প্রভাব খাটানোর ক্ষমতা নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় অকার্যকর ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে গুতেরেস বলেন, স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার অপব্যবহার ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগকে বারবার বাধাগ্রস্ত করেছে। এক্ষেত্রে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। নিরাপত্তা পরিষদে ইউরোপীয় 3টি দেশের স্থায়ী সদস্যপদ নিয়ে প্রশ্ন তুলে এই ব্যবস্থা সংস্কারের কথা বলেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, জাতিসংঘের বৈধতা ধরে রাখতে এবং পুরো বিশ্বের কণ্ঠস্বর প্রতিফলিত করতে এর গঠনে পরিবর্তন আনা জরুরি, বিশেষ করে কোনো নির্দিষ্ট দেশের স্বার্থে যাতে বৈশ্বিক শান্তি বাধাগ্রস্ত না হয় সেজন্য ভেটো ক্ষমতা সীমিত করা প্রয়োজন। 193 সদস্য রাষ্ট্রের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন গুতেরেস। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস 2017 সালে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের শেষ নাগাদ তার এই মেয়াদ শেষ হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।